হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি তো আব্দুর রহমান। আজকে নতুন টপিকের উপর ক্লাস নিয়েছি বা নিয়ে আসতে যাচ্ছি তোমাদের তাগিদে। তোমরা অনেকে নক করেছিল, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে করেছিল যে স্যার বা ভাইয়া যে একটি ছোট সেন্টেন্সকে কিভাবে এক্সটেন্ড করা যায় বা একটি ছোট্ট বাক্যকে কিভাবে বড় করা যায়। বড় করতে হলে কি কি ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কি জানতে হয়, কোন বিষয়টা কাজে লাগে এবং বড় করার নিয়মগুলো কি কি একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। তাই ছোট্ট আজকে ধারণা ক্লাস দেবো। এই ক্লাসটা একটা ক্লাসে সম্ভব না, মিনিমাম 4-5টা ক্লাস হবে। মিনিমাম 2 থেকে 3 ঘন্টার ক্লাস হলে গেছে সেটা সম্পূর্ণ হয়। যতটুকু পারি আজকে আলোচনা করবো, তারপরে আবার নেক্সট টাইম আলোচনা করবো। আমরা দেখা যায় ইংরেজি বাক্য বড় করার মেডিসিন। তো ইংরেজি বাক্যের বড় করার মেডিসিনের মধ্যে নর্মালি একটা সেন্টেন্সে কি থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো আমরা এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের অতিরিক্ত তথ্য যুক্ত করেই আমরা একটা বাক্যকে এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড করতে হলে কি কি তোমাকে জানতে হবে, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস। সেটা হচ্ছে প্রি মডিফায়ার, তোমাকে প্রি মডিফায়ার সম্পর্কে ধারণা রাখতে হবে। পোস্ট মডিফায়ার সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে খুব সূক্ষ্মভাবে। কেস ইন অ্যাপোজিশন তোমাকে জানতে হবে অবশ্যই, এবং অ্যাডভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে, অ্যাডভার্বটা কোথায় বসে সে সম্পর্কে জানতে হবে। এবং প্রিপোজিশনাল ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাজেক্টিভ ফ্রেজ, অ্যাজেক্টাইভাল ফ্রেজ, ঠিক আছে, অ্যাজেক্টাইভাল ফ্রেজটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও বা অ্যাজেক্টিভ ফ্রেজ আর অ্যাজেক্টাইভাল ফ্রেজ দুটাই এক, কিন্তু একটু পার্থক্য, ডিফারেন্ট রয়েছে। তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই টপিকগুলো সম্পর্কে তোমাকে সূক্ষ্ম জানতে হবে। তুমি যদি এইগুলোর ব্যবহার জানো, কোথায় কীভাবে বসে, ফাংশনালি কীভাবে কাজ করে, স্ট্রাকচারালি কীভাবে কাজ করে, এটা যদি বুঝো, দ্যাটস অল, আর কিচ্ছু লাগবে না। দেখি এবার আমরা সাবজেক্ট ও অবজেক্ট, আমরা 1 নম্বর দিয়ে লিখেছি সাবজেক্ট ও অবজেক্টকে যদি বড় করতে চাই তো এই বিষয়গুলো দিয়ে আমরা বড় করে থাকি। প্রথমে হচ্ছে প্রি মডিফায়ার, সাবজেক্টের পূর্বেও আমরা সাবজেক্ট বা অবজেক্টের পূর্বে প্রি মডিফায়ার যুক্ত করে বড় করতে পারি। পোস্ট মডিফায়ার, সাবজেক্ট বা অবজেক্টের পরে পোস্ট মডিফায়ার যুক্ত করে আমরা বাক্যকে, শব্দকে, ওই সাবজেক্ট বা অবজেক্টকে বড় করতে পারি। কেস ইন অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন সবসময় পরে বসে। তাহলে সাবজেক্টের সাথে বা অবজেক্টের সাথে কেস ইন অ্যাপোজিশন ব্যবহার করে ওই সাবজেক্ট বা অবজেক্টটাকে আমরা বড় করতে পারি। কমপ্লিমেন্ট, সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে, কমপ্লিমেন্ট দিয়েও সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েও বাক্যটাকে বড় করতে পারি। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে পরে আলোচনা করবো আমি একটু পরেই। প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে একটা তথ্য দিব। তারপর ধরো দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে সাবজেক্টের কাছে বা অবজেক্টের কাছে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করেও সেটাকে আমরা বড় করতে পারি। অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত করেও আমরা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েও সেটা বড় করতে পারি। তারপরে বলেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টাইভাল ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ দুটাই বলেছি একই, কিন্তু একটু ডিফারেন্টটা দুটাই অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট ব্যবহারের ক্ষেত্রে এই দুটা ফ্রেজ যুক্ত হয়েও সাবজেক্ট বা অবজেক্টকে আমরা বড় করতে পারি। ভার্ব মেনলি ভার্ব সম্পর্কে অতিরিক্ত শব্দ ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অ্যাজ এ প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে সাবজেক্টের আগে, অথবা ভার্বের আগে, অথবা অ্যাজ এ পোস্ট মডিফায়ার ভার্বের পরে বসে ভার্বের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সেই বাক্যটাকে বড় করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো নোট, প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে কথা বলতেছি। প্রিপোজিশনাল ফ্রেজটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা জানতে হবে তোমাকে। প্রিপোজিশনাল ফ্রেজটা, প্রিপোজিশনাল ফ্রেজ মূলত যদি বলা হয় স্ট্রাকচারাল, গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রিপোজিশন প্লাস ওয়ার্ডস প্লাস নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়। যখনই প্রিপোজিশন দ্বারা শুরু হয়ে নাউন দ্বারা শেষ হলে, প্রিপোজিশন দ্বারা শুরু হয়ে নাউন দ্বারা শেষ হলে এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, আবার অ্যাডজেক্টাইভাল ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে না, ওরা ফাংশনালি সেন্টেন্সে কাজ করে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভাল ফ্রেজ হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম প্রিপোজিশনাল ফ্রেজ চেনার উপায় কি। এই যে বলেছি, সাবজেক্টের কাছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু,
সাবজেক্টের কাছে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে তা অ্যাডজেক্টিভাল ফ্রেজ হয়। এটা গুরুত্বপূর্ণ, আমি একটু পরে উদাহরণ দেবো। আর অবজেক্টের কাছে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায় ফাংশনালি, আবার কখনো অ্যাডজেক্টিভাল ফ্রেজ হয়ে যায় বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায় যাকে বলা হয়। তো আমি বুঝবো কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট যে প্রিপোজিশনাল ফ্রেজটা কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ কিভাবে বুঝবো? যে বলে দিছি, সাবজেক্টের কাছে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে, সাবজেক্টের কাছে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে সেটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অবজেক্টের কাছে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা উদাহরণ দেওয়া যাক। এবার একটা ছোট্ট একটা বাক্য দিয়েছি, সেই ছোট্ট বাক্যটা বলছি, দ্য শিপমেন রিচড পাকিস্তান। দ্য শিপমেন রিচড পাকিস্তান। এখন এই বাক্যটাকে আমি এক্সটেন্ড করব, এক্সটেন্ড করে তোমাকে বুঝাবো। দেখো কত বড় করা যায়। এই একটা 1 2 3 4 চারটা ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স। এই চারটা সেন্টেন্স দাঁড়াবে কত ওয়ার্ড দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 29টা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স দাঁড়া হয়ে গেছে। চারটা সেন্টেন্সকে এক্সটেন্ড করতে করতে আমরা অতিরিক্ত 25টা ওয়ার্ড যুক্ত করেছি, করে এক্সটেন্ড করেছি সেন্টেন্সটাকে। তাহলে সেন্টেন্সটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে একটু দেখি আমরা। প্রথমে আমরা শিপমেন্টের আগে ফার্স্ট যুক্ত করেছি। এই ফার্স্ট শব্দটি কাকে মডিফাই করছে? শিপমেন্টকে। তার মানে এটা প্রি মডিফায়ার। কার প্রি মডিফায়ার? শিপমেন্টের প্রি মডিফায়ার। তাহলে দ্য ফার্স্ট শিপমেন্ট, তাহলে গেল। তাহলে আমরা প্রি মডিফায়ার ইউজ করেছি এই নাউনটি। তারপরে বলা হচ্ছে কি, আন্ডার দ্য কনভেনশন। তাহলে বলেছি প্রিপোজিশন দ্বারা শুরু হয়ে নাউন দ্বারা শেষ হলে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। তো প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? স্ট্রাকচারালি এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ফাংশনালি কিভাবে কাজ করছে বলেছি, সাবজেক্টের কাছে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে তা অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এই শব্দটি কাকে মডিফাই করছে? শিপমেন্টকে। আচ্ছা, এবার আসো আবারও অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। তাহলে অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট আবারও পেলাম, প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, নাউন দ্বারা শেষ হচ্ছে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটি কাকে মডিফাই করছে? ওই যে এটাও তাহলে কি মডিফায়ার? পোস্ট মডিফায়ার। কি মডিফায়ার? পোস্ট মডিফায়ার। আচ্ছা, আরেকটা কি? অবগুডস। আরেকটা পেলাম, প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, নাউন দ্বারা শেষ হচ্ছে, তাহলে এটাও একটা কি? পোস্ট মডিফায়ার। কাকে মডিফাই করছে? সব শিপমেন্টকে। এবার আসো ফর ট্রান্সপোর্ট ইন ট্রানজিট। ফর ট্রান্সপোর্ট ইন ট্রানজিট, তাহলে ফর ট্রান্সপোর্ট ইন ট্রানজিট এটাও একটি পোস্ট মডিফায়ার। কাকে মডিফাই করছে? শিপমেন্টকে। খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজ, আগে বলেছি, কারণ দ্য ফার্স্ট শিপমেন্ট আন্ডার দ্য কনভেনশন অন দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অফ গুডস ফর ট্রাফিক ইন ট্রানজিট অফ গুডস অ্যাক্রস দ্য বর্ডার রিচড। এই যে আমাদের ভার্ব রিচড, তাহলে দা শিপ, দা থেকে শুরু করে বর্ডার পর্যন্ত সম্পূর্ণটাই সাবজেক্ট। সম্পূর্ণটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্টের মধ্যে আমি বলেছি, সাবজেক্টের মধ্যে মেন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে শিপমেন্ট। এটা যে মেন ওয়ার্ড বা হেড ওয়ার্ড, রুট ওয়ার্ড শিপমেন্ট। শিপমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এগুলি সবগুলো অতিরিক্ত তথ্য দিচ্ছে, আর এগুলি সবগুলো কি? প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি দেখতে মনে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আদিও প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভাল ফ্রেজ হিসেবে। তাহলে আসি এবার অফ গুডস, এটাও পোস্ট মডিফায়ার। কাকে মডিফাই করছে? শিপমেন্টকে। ফর ট্রাফিক ইন ট্রানজিট, তাহলে এটাও পোস্ট মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার। কাকে কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভাল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। অফ গুডস আবারও পেলাম, অফ গুডস এটাও কি? এটাও আমাদের পোস্ট মডিফায়ার। কাকে মডিফাই করছে? শিপমেন্টকে। আচ্ছা, অ্যাক্রস দ্য বর্ডার এটাও পোস্ট মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে এটা অ্যাডজেক্টিভাল হিসেবে কাজ করছে না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। তাহলে এই অ্যাক্রস দ্য বর্ডার কাকে মডিফাই করছে? ট্রাফিক ইন ট্রানজিটকে। ট্রাফিক ইন ট্রানজিটকে মডিফাই করছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, তাহলে আমরা বিশ্লেষণ করলাম কেবল সাবজেক্ট গেল। এবং সাবজেক্ট এখান থেকে এত বড়, বর্ডার পর্যন্ত দা থেকে, এই দা থেকে বর্ডার পর্যন্ত এই সম্পূর্ণ সাবজেক্টটাই হচ্ছে নাউন ফ্রেজ, বৃহত্তর নাউন ফ্রেজ। সাবজেক্টটা তো নাউন, নাউনটা প্রোনাউন, তো কিন্তু প্রোনাউনের কোনো উল্লেখ নাই, তাহলে নাউন, তাহলে সম্পূর্ণটাই হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে দ্য ফার্স্ট শিপমেন্ট আন্ডার দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অফ গুডস ফর ট্রাফিক ইন ট্রানজিট অফ গুডস অ্যাক্রস দ্য বর্ডার, অ্যাক্রস দ্য বর্ডার, এটা সম্পূর্ণটাই হচ্ছে আমার সাবজেক্ট।
মূল ওয়ার্ড বা হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ড হচ্ছে শিপমেন্ট, আর শিপমেন্টের পূর্বে আছে ফার্স্ট, এটা প্রিফিক্স, এটা শিপমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য ফার্স্ট শিপমেন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিচ্ছে পরের প্রিপোজিশনাল ফ্রেজগুলো, যা অ্যাডজেক্টিভাল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। তারপরে ভার্ব পেয়েছি রেজড, তারপরে পেয়েছি অবজেক্ট পাকিস্তান, তাহলে আবার সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। তারপরে দেখা দেওয়া আছে ফ্রম উজবেকিস্তান, তাহলে আমি বলেছি অবজেক্টের কাছে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ফ্রম প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, নাউন দ্বারা শেষ হচ্ছে, তাহলে এই সম্পূর্ণ অংশটা কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু আগে বলেছি প্রিপোজিশনাল ফ্রেজ দুইটা জিনিস হিসেবে কাজ করে, হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভাল ফ্রেজ হিসেবে কাজ করবে। তার বলেছি ভার্বের পরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে সেটা কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে মডিফাই করছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বকে মডিফাই করবে। এখন রিজকে মডিফাই করতেছে। ভায়া আফগানিস্তান, ভায়া কিন্তু একটা প্রিপোজিশন, ভায়া একটা প্রিপোজিশন ওয়ান কাইন্ড অফ। তাহলে ভায়া প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, নাউন দ্বারা শেষ হচ্ছে, তাহলে এটাও কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি, কিন্তু ফাংশনালি কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে মডিফাই করছে? রিজড ভার্বকে। আচ্ছা, ইন 48 আওয়ার্স, ইন 48 আওয়ার্স, তাহলে এটাও কি প্রিপোজিশন দ্বারা শুরু হচ্ছে, নাউন দ্বারা শেষ হচ্ছে, তাহলে এটাও কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি, কিন্তু ফাংশনালি কি ফ্রেজ? ওই যে বলেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে মডিফাই করছে? রিজকে। তাহলে আমরা বুঝতে পারলাম, ভেঙে ভেঙে দেখালাম যে, এবং আমরা এটাও এর আগে বলেছি প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট বসে। প্রিপোজিশনের পরে কি বসে? সবসময় অবজেক্ট বসে, মনে রাখতে হবে। প্রিপোজিশনের পরে অলওয়েজ অবজেক্ট বসে, আর প্রিপোজিশনের মানে তার ডান পাশে শব্দের সাথে যুক্ত হয়, প্রিপোজিশনের মানে তার অবজেক্টের সাথে যুক্ত হয়, প্রিপোজিশনের মানে তার অবজেক্টের সাথে যুক্ত হয়। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এখন বাংলা মিনিং করে দেখবো কিভাবে করতে হয়। খুবই চুটকির মাধ্যমে করা যায়। বড় বড় সেন্টেন্সগুলো বাংলা মিনিং করাটা সবচেয়ে কষ্টকর বাচ্চাদের কাছে। কেন? অনেক সময় বাচ্চারা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানে, কিন্তু সেন্টেন্সটার মিনিংটা, বাংলা মিনিংটা দাঁড় করাতে পারে না। এটা টেকনিকটা খুব সহজ, আর সে শিখে নেবার জীবনে ভুল হবে না। নর্মালি একটা ইংলিশ সেন্টেন্সকে বাংলা করতে হলে, যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে সাবজেক্টের মিনিং নিতে হয়। প্রথমে নিতে হয় সাবজেক্ট, তারপর নিতে হয় অবজেক্ট, তারপরে গিয়ে ভার্বের মিনিংটা দাঁড় করাতে হয়। ব্যাস, মিনিং দাঁড় হয়ে যাবে। যে কোনো ইংলিশের সেন্টেন্সে, যত বড়ই সেন্টেন্স হোক, আগে আমরা সাবজেক্টের মিনিং করবো, তারপরে অবজেক্টের মিনিং করবো, তারপর ভার্বের মিনিং দাঁড় করে দেবো। ব্যাস, মিনিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আগে সাবজেক্ট দেখি। সাবজেক্টটা কি বলছে? দ্য ফার্স্ট শিপমেন্ট। দ্য ফার্স্ট শিপমেন্ট মানে কি? প্রথম চালানটি। এবার এর ভিতরে দেখবো সাবজেক্টের ভিতরে কতগুলো প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট 6টা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এবার মিনিংটা করবা বাম সাইড দিয়ে না, ডান সাইড দিয়ে ঢুকবা। তার মানে প্রথম চালানটি দেওয়ার পরে তুমি মিনিং দিবা অ্যাক্রস দ্য বর্ডার। তাহলে অ্যাক্রস দ্য বর্ডার মানে কি? সীমান্ত পেরিয়ে। প্রথম চালানটি সীমান্ত পেরিয়ে, তারপর নিবা অফ গুডস, পণ্যের। অফ গুডস মানে কি? পণ্যের। তারপর নিবা ফর ট্রাফিক ইন ট্রানজিট। ফর ট্রাফিক ইন ট্রানজিট মানে ট্রানজিট পণ্য পরিবহনের জন্য। ফর ট্রাফিক ইন ট্রানজিট মানে পরিবহনের জন্য, ট্রানজিটের জন্য, ট্রানজিট পণ্য পরিবহনের জন্য। অফ গুডস পণ্যের। অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, তাহলে অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট মানে আন্তর্জাতিক পরিবহন। আন্ডার দ্য কনভেনশন চুক্তির অধীনে। এবার আমরা যাবো অবজেক্টের কাছে। অবজেক্ট কি আছে? পাকিস্তান। পাকিস্তান নিব না, পাকিস্তানের অবজেক্টটা পরে নিব। এটা আমরা পাকিস্তানের পরে কি আছে? মেন অবজেক্টের পরে যা আছে এগুলো মিনিং নিব। এবার তারপরে কি আছে? আবারও ডান দিক থেকে ইন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে ভায়া আফগানিস্তান, আফগানিস্তানের পথ দিয়ে বা আফগানিস্তান হয়ে। ফ্রম উজবেকিস্তান তার মানে উজবেকিস্তান হতে পাকিস্তান। রিস্ট মানে পৌঁছানো। খুব সুন্দর মানে। আবারও বলছি, প্রথম চালানটি দ্য ফার্স্ট শিপমেন্ট, প্রথম চালানটি, তারপর নিব সাবজেক্টের হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ডের মিনিং নিয়েছি। নেওয়ার পরে এবার সাবজেক্টের কাছে যত প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ভার্বের আগে যে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ওই ডান দিক থেকে বাম দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে যাব। তাহলে প্রথমটা কি, শেষটা কি আছে? অ্যাক্রস দ্য বর্ডার। তাহলে প্রথম চালানটি, তাহলে অ্যাক্রস দ্য বর্ডার মানে কি? আমরা আগে বলেছি অ্যাক্রস দ্য বর্ডার মানে, অ্যাক্রস দ্য বর্ডার সীমান্ত পেরিয়ে, সীমান্ত পেরিয়ে। অফ গুডস মানে পণ্যের।
ফর ট্রাফিক ইন ট্রানজিট, ফর ট্রাফিক ইন ট্রানজিট, ট্রানজিট পণ্য পরিবহনের জন্য, ট্রানজিট পণ্য পরিবহনের জন্য, অফ গুডস পণ্যের, অর অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, দ্যাট মিনস আন্তর্জাতিক পরিবহন, আন্ডার দ্য কনভেনশন, আন্ডার দ্য কনভেনশন, দ্যাট মিনস চুক্তির অধীনে। তারপরে কি অবজেক্ট পেয়েছি আমরা, অবজেক্টের আবার অনেক বড়, তাহলে অবজেক্ট অনেক বড়, আবার ডান দিক থেকে মানতে হবে ইন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে, ভায়া আফগানিস্তান, আফগানিস্তানের পথ দিয়ে, ফ্রম উজবেকিস্তান, উজবেকিস্তান হতে কোথায় পৌঁছাইলো, পাকিস্তান পৌঁছালো। খুবই চমৎকার। যে কোনো ইংলিশ বড় বাক্যগুলোকে বাংলা করা খুব সহজ উপায়, জাস্ট এই টেকনিকটা অবলম্বন করবা। যত ওয়ার্ডেরই সেন্টেন্স হোক না কেন, আগে নিবা সাবজেক্টের মানে, তারপরে অবজেক্টের মানে, তারপর ভার্বের মানে। সাবজেক্ট যদি অনেক বড় হয়, হেড ওয়ার্ডের মিনিংটা আগে নিবা, নেওয়ার পরে সাবজেক্টের ভেতরে বড় করতে হলে অবশ্যই তার ভিতরে প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ যতগুলো আছে তার শেষ থেকে ডান দিক থেকে ঢুকতে ঢুকতে বাম দিকে প্রবেশ করবা, ডান দিক থেকে ঢুকতে ঢুকতে বাম দিকে করার পরে অবজেক্টে যাবা। অবজেক্ট যদি অনেক বড় হয় তাহলে অবজেক্টের ডান দিক থেকে ঢুকতে 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 বাম দিকে ঢুকবা, ঢুকে অবজেক্টের হেড ওয়ার্ডটা নিয়েই তার ভার্বের বাংলা মিনিং করে দিবা, ব্যাস হয়ে গেল। আবার বলছি, দ্য ফার্স্ট শিপমেন্ট, প্রথম চালানটি, অ্যাক্রস দ্য বর্ডার, সীমান্ত পেরিয়ে, অফ গুডস পণ্যে, ফর ট্রাফিক ইন ট্রানজিট, ট্রানজিট পণ্য পরিবহনের জন্য, অফ গুডস পণ্যে, অন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, আন্তর্জাতিক পরিবহন, আন্ডার দ্য কনভেনশন, চুক্তির অধীনে, কি হলো, ইন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে, ভাই আফগানিস্তান, আফগানিস্তানের পথ দিয়ে বা আফগানিস্তান হয়ে, ফ্রম উজবেকিস্তান, উজবেকিস্তান হতে পাকিস্তান পৌঁছানো। আমি জানি না তোমাদের কেমন লাগলো, তবে এই ক্লাসটি আরো ইলিবারেট করা যেতে পারে। তোমরা চেষ্টা করবা সবসময় প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, কমপ্লিমেন্ট, কেস ইন অ্যাপোজিশন, অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই সম্পর্কে যথেষ্ট ধারণা রাখবা, তাহলে দেখবা তোমার সুবিধা হবে। তবে এক্ষেত্রে আমি মনে করি যে একটি বাক্যকে বড় করতে হলে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে এটা জানাটাও খুবই জরুরি। এটা জানলে তোমার আরো ইজি হয়ে যায়। এগুলোর ব্যবহারগুলো জানতে হবে, কোথায় কিভাবে বসে। আর অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ, যে স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশনালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ যেভাবে কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দ্বারা শুরু হয়, নাউন দ্বারা শেষ হয়, এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই সেন্টেন্সে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে না, হয় ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে অথবা অ্যাডজেক্টিভাল হিসেবে কাজ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বড় বড় সেন্টেন্সগুলোকে বাংলা মিনিং করার সময় যেই তথ্যটা দিলাম এটা ফলো করবা সবাই। আজকে পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।